ফ্রেন্ডস, মনে করুন আপনার মল বা মূত্রের রঙের মধ্যে কোনো পরিবর্তন এসেছে। আপনার পায়ের পাতা দীর্ঘদিন ধরে চুলকাচ্ছে, আপনার পায়ের গোড়ালি ফেটে গেছে, আপনার ঘাড়ের মধ্যে গলার মধ্যে কালো রঙের ছোপ ছোপ দাগ পড়েছে। এই সমস্ত সিমটমগুলি আপনার লিভারের সমস্যার দিকে ইশারা করছে। এটা কি কখনো ভাবতে পারেন বা এটা কি কখনো ভাবা সম্ভব? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এরকম এমন অনেক সিমটম থাকে যে সিমটমগুলি লিভারের সমস্যার একদম প্রাথমিক দিকে দেখতে পাওয়া যায়। এই পৃথিবীর প্রায় 40% মানুষ লিভারের সমস্যায় ভুগছেন। কিন্তু সমস্যা কোথায় জানেন? সেই মানুষটি যখন বুঝতে পারেন যে তার লিভারের সমস্যা রয়েছে, তখন সেই মানুষটির 70% পর্যন্ত লিভার বিকল হয়ে যায় এবং সে মতো পরিস্থিতিতে পেশেন্ট এবং চিকিৎসক উভয়েই কিন্তু সমস্যার সম্মুখীন হয়ে পড়েন। আজকের ভিডিওতে আপনাদের সাথে লিভারের সমস্যার এমন কিছু প্রাথমিক সিমটম নিয়ে আলোচনা করব যে সিমটমগুলি লিভারের সমস্যার জন্য যে হতে পারে সেটা হয়তো আপনি আগে কখনো ভেবেও দেখেননি বা হয়তো আগে কারোর কাছ থেকে আপনি শুনেননি। সর্বপ্রথম যে সিমটমটির কথা আপনাদের বলবো সেটি হলো ডিসকালারেশন অফ ইওর ইউরিন অ্যান্ড স্টুল, অর্থাৎ আপনার মল বা মূত্রের রঙের মধ্যে যদি কোনো পরিবর্তন এসে থাকে। সর্বপ্রথম আসা যাক মূত্র প্রসঙ্গে বা ইউরিন প্রসঙ্গে। দেখুন, সচরাচর আমাদের ইউরিনের কালার স্বচ্ছ জলের মতন হয়ে থাকে, আর না হলে হালকা হলুদ বর্ণের হয়ে থাকে। কিন্তু মনে করুন দীর্ঘদিন ধরে আপনার ইউরিনের কালার যদি ডার্ক কালার হয়ে থাকে বা গাঢ় হলুদ বর্ণের হয়ে থাকে বা বাদামি বর্ণের হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক হওয়া প্রয়োজন। দেখুন, ইউরিনের কালার ডার্ক আপনার হতে পারে আপনার শরীরে যদি ডিহাইড্রেশনের মতন সমস্যা হয়, অর্থাৎ আপনি যদি পর্যাপ্ত মাত্রাতে জল না খান, আপনার শরীরে যদি জলের ঘাটতি হয়, সেক্ষেত্রেও কিন্তু ইউরিনের কালার পরিবর্তন হতে দেখতে পাওয়া যায়। কিন্তু পর্যাপ্ত মাত্রাতে জল খেলেন বা যে সমস্ত ফলমূলের মধ্যে জলের মাত্রা বেশি রয়েছে, অর্থাৎ আপনার শসা, তরমুজ, এই সমস্ত ফল আপনি বেশি বেশি মাত্রাতে খাওয়ার পরেও আপনি দেখছেন যে ইউরিনের কালারের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না এবং এই কালার একটানা 7 দিনের থেকে বেশি স্থায়ী রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সন্দেহ করতে হবে, হতে পারে আপনার লিভারের সমস্যা রয়েছে। দেখুন, আমাদের রক্তের মধ্যে যে আরবিসি বা লোহিত রক্তকণিকা রয়েছে, সেই লোহিত রক্তকণিকা ব্রেকডাউনের পরে আনকনজুগেটেড বা ওয়াটার ইনসলিউবল বিলিরুবিনে কনভার্ট হয়। এই আনকনজুগেটেড বিলিরুবিনকে লিভার কি করে, সেগুলি লিভারের মধ্যে নেয়, সেগুলিকে কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট করে দেয় এবং আমাদের বাইল বা পিত্তরসের মাধ্যমে আমাদের ইন্টেস্টাইন পর্যন্ত পৌঁছে দেয় এবং ইন্টেস্টাইনের থেকে সেই সমস্ত কনজুগেটেড বিলিরুবিনগুলি আমাদের মল বা মূত্রের মাধ্যমে শরীরের বাইরে বেরিয়ে যায়। এটি হলো আমাদের শরীরের একটি নর্মাল প্রসেস। কিন্তু যখন আমাদের লিভার সঠিকভাবে কাজ করতে পারে না, সেই সমস্ত আনকনজুগেটেড বিলিরুবিনগুলি রক্তের মধ্যে বেশি মাত্রাতে বৃদ্ধি পায় এবং সেই রক্তকে ফিল্টার করার সময়তে কিডনি সেই আনকনজুগেটেড বিলিরুবিনগুলিকে আমাদের ইউরিনের মাধ্যমে যখন শরীরের বাইরে বের করে দেয়, তখন আমাদের ইউরিনের কালার গাঢ় হলুদ রঙের বা বাদামি বর্ণের হতে দেখতে পাওয়া যায়। এখন আসা যাক স্টুল বা মল প্রসঙ্গে। দেখুন, আমরা সকলেই জানি যে আমাদের মলের স্বাভাবিক রং হলো গাঢ় হলুদ বর্ণের আর না হলে বাদামি বর্ণের। মলের এই রঙের প্রধান কারণ হলো আমাদের শরীরের বাইল বা পিত্তরস। আমাদের লিভার যখন সঠিকভাবে কাজ করতে পারে না, লিভার যখন সঠিক মাত্রাতে এই বাইল বা পিত্তরস নিঃসরণ করতে পারে না, সে মতো পরিস্থিতিতে আমাদের স্টুল বা মলের রঙের মধ্যে কিন্তু পরিবর্তন হতে দেখতে পাওয়া যায়। তাই লিভারের সমস্যা হলে হয়তো আপনি খেয়াল করতে পারেন যে আপনার মলের রং হয় ফ্যাকাশে বর্ণের হয়ে গেছে, না হলে মাটি মাটি রঙের হচ্ছে, আর না হলে হালকা সাদা রঙের হচ্ছে। যদি এই রকম ধরনের সিমটম আপনি আপনার মলের মধ্যে দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সন্দেহ করতে হবে যে আপনার লিভারের সমস্যা হলেও হতে পারে। দেখুন, লিভারের সমস্যা আমাদের শরীরে বিভিন্ন কারণের জন্য হতে পারে, কিন্তু প্রধানত এবং সবথেকে কমন যে কারণগুলি রয়েছে সেগুলি হলো যদি আপনি দীর্ঘদিন ধরে অতিরিক্ত মাত্রাতে মদ্যপান করছেন, যদি আপনি দীর্ঘদিন ধরে সেডেন্টারি লাইফস্টাইল লিড করছেন, অর্থাৎ কোনো প্রকারের কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করছেন না, দিনের দীর্ঘ সময় ধরে বসে বা শুয়ে আপনি কাটাচ্ছেন, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাচ্ছেন, প্রচুর পরিমাণে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাচ্ছেন,
এই সমস্ত কারণে যদি আপনার লিভারের সমস্যার সৃষ্টি হয়, আবার স্কিন ডিসকালারেশনও কিন্তু লিভারের সমস্যার দিকে ইঙ্গিত করতে পারে। হঠাৎ করে যদি দেখছেন যে আপনার স্কিন কালারের মধ্যে পরিবর্তন এসেছে, আপনি যদি দেখছেন যে আপনার স্কিনের কালার হলুদ বর্ণের হয়ে গেছে, আপনার হাতের পাতা, আপনার মুখমণ্ডল, আপনার চোখ, আপনার জিভ হলুদ বর্ণ ধারণ করতে শুরু করেছে, অনেক সময়তে নখের মধ্যেও কিন্তু হলুদ বর্ণ হতে দেখতে পাওয়া যায়। এই সমস্ত সিমটমগুলি তখন হতে পারে যখন আপনার রক্তের থেকে টক্সিন লিভার সঠিক মাত্রাতে আপনার শরীরের বাইরে ফ্লাশ আউট করতে পারছে না, আর না হলে আপনার লিভার সঠিকভাবে কাজ না করার জন্য বেশি বেশি মাত্রাতে আনকনজুগেটেড বিলিরুবিনের পার্সেন্টেজ বেড়ে গেছে। এই শারীরিক সমস্যাকে আমরা জন্ডিস বলে থাকি। শুধুমাত্র জন্ডিসের সমস্যা নয়, আপনি হয়তো দেখছেন দীর্ঘদিন ধরে আপনার হাতের তালুর মধ্যে এই রকম ধরনের লাল লাল ছোপ ছোপ দাগ দেখতে পাওয়া যাচ্ছে। রিসার্চ বলছে যে 66% লিভার সিরোসিস পেশেন্টদের মধ্যেও এই রকম ধরনের সিমটম দেখতে পাওয়া যায়। এছাড়া আপনার ঘাড়ের মধ্যে, আপনার গলার মধ্যে, আপনার বগলের মধ্যে বা গ্রয়েন এরিয়ার মধ্যে যদি কালো পিগমেন্টেশন বা ভেলভেটি স্পট আপনি দেখতে পান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সন্দেহ করতে হবে যে আপনার লিভারের সমস্যা হলেও হতে পারে। পেটে ব্যথা হলে সেটি লিভারের সমস্যার জন্য হচ্ছে কিনা এই বিষয়টিও কিন্তু আমাদের জানা দরকার। সে মতো পরিস্থিতিতে অবশ্যই আমাদের জানতে হবে যে আমাদের পেটের কোন জায়গাতে লিভার রয়েছে। দেখুন, লিভার রয়েছে আমাদের অ্যাবডোমেনের রাইট হাইপোকন্ড্রিয়াম পজিশনে। রাইট হাইপোকন্ড্রিয়াম পজিশন বলতে খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে বলে দিচ্ছি। পেটের ডান দিকের ওপরের অংশে যেখানে আপনার বুকের হাড়ের খাঁচা শেষ হচ্ছে, সেই জায়গাতে কিন্তু আমাদের লিভার রয়েছে। অর্থাৎ সেই জায়গাতে যদি কোনো প্রকারের কোনো ব্যথা আপনার দীর্ঘদিন ধরে হচ্ছে, সেটিও কিন্তু আপনাকে লিভারের সমস্যার দিকে ইঙ্গিত করতে পারে। দেখুন, লিভারের সমস্যার জন্য যে লিভারে ব্যথা আপনার হয়, সেটি সচরাচর মৃদু মন্দ ব্যথা হতে পারে, আর না হলে স্ট্যাবিং পেন হতে পারে। স্ট্যাবিং পেন বলতে খোঁচা লাগা ব্যথা বা ছুরিকাঘাতের মতন ব্যথা বলে মনে হতে পারে। এবং যে স্ট্যাবিং পেন আপনার হবে, সেটি আপনার হঠাৎ করে ব্যথা আসে, আবার হঠাৎ করে চলে যায়। এবং সেই ব্যথা যদি আপনার পিঠের দিকে, আপনার কাঁধের দিকে বা আপনার ঘাড় পর্যন্ত বিস্তৃত হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে লিভারের সমস্যার কথা চিন্তা করতে হবে। এছাড়া লিভার ডিজিজের সিমটম অনেক সময়তে আমাদের পায়ের মধ্যে প্রকট হতে পারে। পায়ের মধ্যে বলতে হাঁটুর নিচের দিকের পোর্শনে পায়ের মধ্যে যদি লাল রঙের বা গাঢ় বাদামি বর্ণের পিন পয়েন্ট স্পট আপনি অনেক পরিমাণে দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু লিভারের সমস্যার দিকে ইঙ্গিত করতে পারে। এছাড়া ভেরিকোজ ভেনও কিন্তু লিভার ডিজিজের খুব বড় একটা সিমটম। ভেরিকোজ ভেন বলতে আমাদের পায়ের শিরাগুলি যদি নীল বর্ণ ধারণ করে যদি ফুলে গিয়ে থাকে, সেটিকে আমরা ভেরিকোজ ভেন বলে থাকি। আবার ক্র্যাক হিল বা গোড়ালি ফাটাও কিন্তু আপনার লিভারের সমস্যার দিকে ইঙ্গিত করতে পারে। ক্র্যাক হিলের সমস্যা অনেক সময়তে আপনার শীতকালে হতে দেখতে পাওয়া যায়। এছাড়া আপনার রক্তে যদি ভিটামিন B3, ভিটামিন ই বা ভিটামিন কে এর ঘাটতি হয়, সেক্ষেত্রেও হতে পারে। কিন্তু লিভার সমস্যার জন্যও কিন্তু আপনার গোড়ালি ফাটতে পারে। আবার যদি আপনার লিভারের বাইল ডাক্টগুলি যদি ব্লক হয়ে যায়, তখন আমাদের শরীরের বিভিন্ন জায়গাতে কিন্তু ওই বাইল বা পিত্তরস জমা হতে শুরু করে। বিশেষ করে পা আমাদের শরীরের নিচের পোর্শনে থাকে বলে আমাদের পায়ের মধ্যে বেশি বেশি মাত্রাতে কিন্তু এই পিত্তরস জমা হয়ে যায়। তার ফলে আমাদের পায়ের পাতা কিন্তু চুলকানির মতন সমস্যার সৃষ্টি হতে পারে। এটি সচরাচর লিভারের সমস্যার একদম অ্যাডভান্স স্টেজে গিয়ে হয়ে থাকে। তবুও এই সমস্ত সিমটমগুলি আপনার জেনে রাখা প্রয়োজন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে।